মিনাসান কন্নিচিওয়া। আমি মুক্তিযুজ্জামান ফরহাদ, কোরিয়ান জাপানিজ ভাষা প্রশিক্ষক ও পরিচালক, সানরাইজ ল্যাঙ্গুয়েজ একাডেমি, নতুন জেলখানার মোড়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। আজকে আমরা জাপানিজ N5 বইয়ের অধ্যায় একের শব্দার্থগুলো পড়ব। ইতিপূর্বে আমরা জাপানিজ বর্ণমালা, হিরাগানা এবং কাতাকানা কিভাবে লিখতে হয় এবং পড়তে হয় সেই কাজটি করেছি। আপনারা যারা ওই ক্লাসের ভিডিও দেখেন নাই, তারা আমার এই আই বাটনে ক্লিক করে ক্লাসগুলি দেখে নিতে পারেন। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের উপকারে আসে, তাহলে আমার সানরাইজ নিহঙ্গ নামে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে জাপানিজ বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া হবে। আশা করি আপনারা যারা জাপানিজ ভাষা শিখছেন তাদের এই ভিডিওগুলি অনেক উপকারে আসবে। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি। জাপানিজ N5 বইয়ের অধ্যায় একের প্রথম শব্দটি হলো ওয়াতাশি। ওয়াতাশি মানে আমি। ওয়াতাশি আমি। ওয়াতাশি আমি। ওয়াতাশি ওয়াতাশি মানে আমি। দ্বিতীয় শব্দটি হলো ওয়াতাশি তাচি আমরা। ওয়াতাশি তাচি আমরা। এখানে তাচিটা হলো বহুবচন অর্থাৎ প্লোরাল। ওয়াতাশি তাচি আমরা। ওয়াতাশি নো আমার। ওয়াতাশি নো আমার। ওয়াতাশি নো আমার। এখানে নোটা ব্যবহার করা হয়েছে মালিকানা বোঝাতে। এর বা বৈষণ্য র বা র এর অর্থ প্রকাশ করে নো। নো অর্থ হলো এর বা বৈষণ্য র বা কোনো কিছুর মালিকানা বোঝাতেও নো ব্যবহার করা হয়। আনাতা তুমি আপনি। আনাতা তুমি আপনি। আনাতা আনাতা তুমি আপনি। আনাতা নো তোমার আপনার। আনাতা নো তোমার আপনার। আনহিত সেই লোক। আনহিত সেই লোক। এখানে আনু অর্থ হলো সেই, হিত মানে লোক। আনহিত সেই লোক। আনকাতা সেই ব্যক্তি। আনুকাতা সেই ব্যক্তি। এটা আনহিত আর আনুকাতা একই অর্থ প্রকাশ করে, তবে আনুকাতা হলো বিনয়ী রূপ অর্থাৎ সম্মান সূচক। এটা হলো সিনিয়র, মুরব্বী, মা বাবা, শিক্ষক, এদের ক্ষেত্রে আনুকাতা ব্যবহার করা হয়। এখানে আনো অর্থ সেই, কাতা অর্থ কি ব্যক্তি। তারপরে হলো সান জনাব বা জনাবা। সান জনাব বা জনাবা, এটা মানুষের নামের শেষে ব্যবহার করে জনাব বা জনাবা বলা হয়। চান চান হলো শিশুর নামের সাথে ব্যবহার করা হয়। চান বিশেষ করে মেয়ে শিশুর নামের সাথে ব্যবহার করা হয়। চান শিশুর নামের সাথে ব্যবহার করা হয়। তারপরে কি কুন। কুন হলো ছেলে বাচ্চাদের নামের পরে ব্যবহার করা হয়। কুন কুন ছেলে বাচ্চার নামের সাথে ব্যবহার করা হয়। মিনাসান সমবেত সবাই। মিনাসান লেডিস এন্ড জেন্টেলম্যান। মিনাসান সুধীবৃন্দ অর্থাৎ আপনার সামনে অনেক লোক আছে, তাদের সামনে যখন আপনি কথা বলবেন তখন শুরুতে বলতে হবে মিনাসান সমবেত সবাই। জিন নাগরিকত্ব বোঝাতে দেশের নামের সাথে ব্যবহার করা হয়। জিন দেশের নামের পরে বসে নাগরিকত্ব বোঝায়। জিন দেশের নামের পরে বসে নাগরিকত্ব বোঝায়। যেমন নিহন জিন জাপানের নাগরিক। নিহন জিন অর্থাৎ জাপানিজ মানুষ। সেন্সে শিক্ষক বা শিক্ষিকা। সেন্সে শিক্ষক বা শিক্ষিকা, তবে
শিক্ষক নিজের পেশা বলার সময় এটা বলতে পারবেন না যে আমি সেন্সি, কারণ এর অর্থ হলো স্যার বা ম্যাডামের মতো, এর অর্থ হলো স্যার বা ম্যাডামের জন্য, এই জন্যই ম্যাডামের মতো। এই জন্য কি যখন কোনো শিক্ষক তার পেশা বলবে তখন নিজেকে কি সেন্সেই বলতে পারবেন না। তাহলে আমাদের সেন্সি অর্থ কি হলো? শিক্ষক বা শিক্ষিকা। কেওশি শিক্ষক বা প্রশিক্ষক, কেওশি শিক্ষক বা প্রশিক্ষক। তবে শিক্ষক বা প্রশিক্ষক যখন তার নিজের পেশা বলবেন তখন এই কেওশি বলে তার পেশা কি পরিচয় দিতে পারবেন। পেশা বলার সময় কেওশি বলতে হবে বা বলা যায়। গাকসে ছাত্রছাত্রী, গাকসে ছাত্রছাত্রী, গাকসে ছাত্রছাত্রী। কাইসা কোম্পানি, কাইসা কোম্পানি, কাইসা কোম্পানি। কাইসাইন কোম্পানির কর্মকর্তা বা কর্মচারী, কাইসাইন কর্মকর্তা, কোম্পানির কর্মকর্তা বা কর্মচারী। শাইন কর্মকর্তা, কর্মচারী। গিনকো ব্যাংক, গিনকো ব্যাংক। গিনকোইন ব্যাংকার বা ব্যাংক কর্মচারী বা ব্যাংক কর্মকর্তা। গিনকোইন ব্যাংক কর্মচারী বা ব্যাংক কর্মকর্তা বা ব্যাংকার। গিনকোইন ব্যাংকার। ঈশা ডাক্তার, ঈশা ডাক্তার। তবে জাপানে ডাক্তারকে কখনো ঈশা বলে ডাকে না, সেন্সেই বলে ডাকে, অর্থাৎ স্যার বা ম্যাডাম বলে ডাকে। এটা কিন্তু আমাদের দেশেও ডাক্তারদেরকে স্যার বা ম্যাডাম ডাকা হয়। তাহলে ঈশা ডাক্তার। কেনকিউসা গবেষক, কেনকিউসা গবেষক, কেনকিউসা গবেষক। ইঞ্জিনিয়ার, 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 ইঞ্জিনিয়ার। দাইগাকো বিশ্ববিদ্যালয়, দাইগাকো বিশ্ববিদ্যালয়, দাইগাকো বিশ্ববিদ্যালয়। বিয়োইন হাসপাতাল, বিয়োইন হাসপাতাল, বিয়োইন হাসপাতাল। দেনকি বিদ্যুৎ, দেনকি বিদ্যুৎ। দারে কে, দারে কে, দারে কে। দোনাতা উনিকে, দোনাতা কে বা উনিকে। দারেও কে, দোনাতাও কে। তবে দোনাতাটা সম্মানার্থে ব্যবহার করা হয়। সিনিয়র, মুরব্বী, শিক্ষক, মা বাবা, এই অর্থে দোনাতা শব্দটা ব্যবহার করা হয়। দোনাতা উনিকে। সাই বছর, বয়স বলার ক্ষেত্রে এটা এই শব্দটা ব্যবহার করা হয়। সাই বছর, সাই বছর, বয়স বলার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। নানসাই কত বছর, নানসাই কত বছর, নানসাই কত বয়স বা কত বছর বয়স। ওইকুৎস, ওইকুৎস কত বছর বয়স বা বয়স কত। এটা হলো বিনয়ী রূপ। ওই নানসাইয়েরই এটা হলো কি ভদ্র ভাষা বা বিনয়ী রূপ। নান কত, কোনটা কি ইত্যাদি বুঝায় ক্ষেত্র বিশেষে। নান কত, কোনটা কি ইত্যাদি বোঝায় ক্ষেত্র বিশেষে। নান কত, কোনটা কি ইত্যাদি বুঝায়। হাই হ্যাঁ বা ইয়েস, হাই হ্যাঁ বা ইয়েস। ইয়ে না, ইয়ে না, ইয়ে না। হাজিমে মাসতে প্রথম দেখা হলো বা প্রথম দেখা শুভ হোক। এটা আপনার সাথে যখন কারো জীবনে প্রথম দেখা হলো শুধুমাত্র সেই ব্যক্তির সাথে, তারই সাথে আপনি এই হাজির মাসতে কথাটা বলতে পারবেন। দ্বিতীয়বার যখন ওই লোকের সাথে আবার দেখা হবে তখন আর কি হাজিমে মাসতে বলা যাবে না। এটা হলো জাপানিজ রুল। অর্থাৎ জীবনে একবারই একজনের সাথে হাজিমে মাসতে বলা যাবে। তাহলে হাজিমে মাসতে এর অর্থ হলো প্রথম দেখা হলো বা প্রথম দেখা শুভ হোক। দোজো ইয়োরোশকো ওনেগাইশিমাস, দোজো ইয়োরোশকো
অনেগাইশি মাস, পরিচিত হয়ে খুশি হলাম, শুভেচ্ছা নিবেন। এটা কারোর সাথে পরিচয় পর্ব শেষে বলতে হয়। দোজো ইয়োরোশকো অনেগাইশি মাস, পরিচিত হয়ে খুশি হলাম, শুভেচ্ছা নিবেন। শিৎসুরে দাসগা, ক্ষমা করবেন কিন্তু, এক্সকিউজ মি বাট। শিৎসুরে দাসগা, কিছু মনে করবেন না, দুঃখিত, এই অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়। এখানে দেশগা মানে কিন্তু হিসেবে ব্যবহার করা হয়েছে, এই যে কিন্তু বা এই যে বাট হিসেবে ব্যবহার করা হয়েছে। শিৎসুরে দেশগা, ক্ষমা করবেন কিন্তু, অনামায়েওয়া, আপনার নাম জানতে পারি কি? আপনার নাম কি? অনামায়েওয়া, আপনার নাম কি? আপনার নাম জানতে পারি কি? অনামায়েওয়া, আপনার নাম কি? আপনার নাম জানতে পারি কি? তবে এই দুইটি শব্দ একবারে ব্যবহার করা হয়, কারণ কারো নাম জিজ্ঞাসা করার সময় যখন আপনি এক্সকিউজ মি বলবেন যে আপনার নাম কি, আপনার নামটা বলতে পারেন কি, দয়া করে আপনার নামটা বলবেন, এই অর্থে এটা বলা হয়। শিশুয়ে দেশগা অনামায়াওয়া, শিশুয়ে দেশগা অনামায়াওয়া, প্লিজ বা এক্সকিউজ মি, আপনার নামটা জানতে পারি কি, দয়া করে আপনার নামটা কি বলবেন, এই অর্থে কি শিশুয়ে দেশগা অনামায়াওয়া ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। কোচিরাওয়া সানদেশ, এই যে এই দেশের মধ্যে একটা নাম বসবে, কোচিরাওয়া, ইনি হচ্ছেন বা এখানে সানদেশ মানে কি জনাব বা জনাবা, মাঝখানে একটা নাম হবে, ইনি হচ্ছেন অমুক। যেমন কোচিরাওয়া মাইকো মিরা সানদেশ, এটা আমাদের ডায়লগে বা সেন্টেন্সে আছে। ইনি হচ্ছেন জনাব মাইক মিরা। কোচিরাওয়া সানদেশ, ইনি হচ্ছেন জনাব বা জনাবা। নাম যদি আমরা অ্যাড করি তাহলে কি হবে? কোচিরাওয়া মাইকো মিরা সানদেশ। তারপর হলো কারাকি মাস্তা, থেকে এসেছি। কারাকি মাস্তা, থেকে এসেছি। যেমন আমেরিকা কারাকি মাস্তা, আমেরিকা থেকে এসেছি। বাংলাদেশও কারাকি মাস্তা, বাংলাদেশ থেকে এসেছি। তাহলে কারাকি মাস্তা, থেকে এসেছি, তার আগে একটি দেশের নাম হবে। আমার এই শব্দার্থের ক্লাসে বা পিডিএফ এ আমি বইয়ের মধ্যে যেগুলো আছে তার চেয়ে কিছু অতিরিক্ত ওয়ার্ড এখানে যোগ করেছি, কারণ এই ওয়ার্ডগুলো আপনাদের প্রথম থেকে লাগবে, তাই এগুলি পড়লে আপনাদের উপকারে আসবে। যেমন দায়িক্কা, অধ্যায়ক, দায়িক্কা অধ্যায়ক, দায়িক্কা অধ্যায়ক। কোতোবা শব্দ, কোতোবা শব্দ, কোতোবা শব্দ। বুনকে বাক্য গঠন, বুনকে বাক্য গঠন, বুনকে বাক্য গঠন। রেবন নমুনা বাক্য, রেবন নমুনা বাক্য, রেবন নমুনা বাক্য। কাইওয়া সংলাপ বা কথোপকথন, কাইওয়া সংলাপ বা কথোপকথন, কাইওয়া সংলাপ বা কথোপকথন। রেনশো প্র্যাকটিস বা অনুশীলন, রেনশো প্র্যাকটিস, রেনশো প্র্যাকটিস বা অনুশীলন। মুন্দাই প্রশ্ন, মুন্দাই প্রশ্ন, মুন্দাই প্রশ্ন, মুন্দাই প্রশ্ন বা সমস্যাবলী। এখন কিছু আমাদের দেশের নাম পড়বো, তারপরে আমাদের শব্দার্থের ক্লাস শেষ হয়ে যাবে। ইয়ার পরবর্তী ক্লাস থাকবে আমাদের অধ্যায় 1-এর বুনকেই বাক্য গঠন। আশা করি সেই ক্লাসটিও দেখবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে একটি জিনিস জেনে রাখা ভালো, জাপানিজ হিরাগানা বর্ণমালা দিয়ে জাপানিজ যে জাপানের যে শব্দগুলো আছে সেগুলা ওরা লিখে, আর বহির্বিশ্বে যে অন্য দেশের যে শব্দগুলা, বাইরের যে শব্দগুলা, সেগুলা কি ওরা কাতাকানা বর্ণমালা দিয়ে লেখে। তবে এখানে শুধুমাত্র 3টি দেশের নাম ওরা হিরাগানা দিয়ে লেখে, আর বাকি সকল দেশের নাম ওরা কাতাকানা বর্ণমালা দিয়ে লিখে। তাহলে দেখেন আমি এখানে লাল লেখা দিয়ে চিহ্নিত করে রেখেছি যে কোন কোন দেশের নাম তারা হিরাগানা বর্ণমালাতে লিখেছে। এখানে জাপান নিজের নাম নিহন, নিহন তো কি জাপান, তার নিজের নামটা কি
হিরাগানা বর্ণমালা দিয়ে লিখেছে। তারপরে বাকিগুলো আমরা দেখব। তার মধ্যে দক্ষিণ কোরিয়া এবং চায়নার নাম যারা হিরাগানা বর্ণমালা দিয়ে লিখে। তারপরে আছে আমেরিকা, 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 আমেরিকা। ইগিরিসু, ইংল্যান্ড, ইগিরিসু, ইংল্যান্ড, ইগিরিসু, ইংল্যান্ড। ইন্দু, ইন্ডিয়া বা ভারত, ইন্দু, ইন্ডিয়া বা ভারত, ইন্দু, ইন্ডিয়া বা ভারত। ইন্দোনেশিয়া, 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 ইন্দোনেশিয়া। কানকোকো, দক্ষিণ কোরিয়া, কানকোকো, সাউথ কোরিয়া, কানকোকো, দক্ষিণ কোরিয়া, কানকোকো, সাউথ কোরিয়া। চুগোকো, চীন বা চায়না, চুগোকো, চীন বা চায়না, চুগোকো, চীন বা চায়না। এই যে দেখেন এখানে আমি লাল ইয়ে দিয়ে লিখেছি কালি দিয়ে, যাতে আপনারা আর একটু স্পষ্টভাবে বুঝতে পারেন যে এগুলি হিরাগানা দিয়ে লেখা। দৈৎসু, জার্মানি, দৈৎসু, জার্মানি, দৈৎসু, জার্মানি, দৈৎসু, জার্মানি। ফ্রান্সো, ফ্রান্স, ফ্রান্সো, ফ্রান্স, ফ্রান্সো, ফ্রান্স। বুরাজিরু, ব্রাজিল, বুরাজিরু, ব্রাজিল, বুরাজিরু, ব্রাজিল, বুরাজিরু, ব্রাজিল, বুরাজিরু, ব্রাজিল। থাই, থাইল্যান্ড, থাই, থাইল্যান্ড, থাই, থাইল্যান্ড। আইএমসি একটি কাল্পনিক কোম্পানির নাম। আইএমসি একটি কোম্পানি, তার কি এটা ওরা কিছু কোম্পানির নাম ব্যবহার করে, বিশ্ববিদ্যালয়ের নাম, হাসপাতালের নাম, কিছু প্রতীকী নাম ওরা ব্যবহার করেছে, তাই এটার নাম কি হয়েছে কাল্পনিক নাম। এগুলোর কি জাপানে কোনো অস্তিত্ব নেই, তাই এটিকে আমরা কাল্পনিক নাম বলে থাকি বা সবাই বলে থাকি। তাহলে কি আইএমসি একটি কোম্পানির নাম, সেটা কি একটি কাল্পনিক কোম্পানি। পাওয়া দেন কি, পাওয়ার ইলেকট্রিক কোম্পানি, পাওয়া দেন কি, পাওয়ার ইলেকট্রিক কোম্পানি, এটাও কি একটা কাল্পনিক কোম্পানির নাম। বুরাজিরু ইয়া, তবে এখানে একটু মিস্টেক হয়ে গেছে গা, এই বর্ণটা ওটা হবে বুরা, এরকম হবে বুরাজিরু ইয়া, ব্রাজিল এয়ারলাইন্স, বুরাজিরু ইয়া, বুরাজিরু ইয়া, ব্রাজিল, ব্রাজিল এয়ারলাইন্স, বুরাজিরু ইয়া, ব্রাজিল এয়ারলাইন্স। এটাও কি একটা কাল্পনিক কোম্পানির নাম, বুরাজিরু ইয়া, ব্রাজিল এয়ারলাইন্স। একেসি, কাল্পনিক প্রতিষ্ঠানের নাম, একেসি, এটা একটি কাল্পনিক প্রতিষ্ঠানের নাম। কুবেবিও ইন, কুবে হাসপাতাল, কুবেবিও ইন, কুবে হাসপাতাল, এটাও কি একটি কাল্পনিক হাসপাতালের নাম, এটির কোনো অস্তিত্ব জাপানে নেই। সাকুরা দাইগাকো, সাকুরা বিশ্ববিদ্যালয়, সাকুরা দাইগাকো, সাকুরা বিশ্ববিদ্যালয়, এটা একটি কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের নাম। ফুজি দাইগাকো, ফুজি বিশ্ববিদ্যালয়, ফুজি দাইগাকো, ফুজি বিশ্ববিদ্যালয়, এটা একটি কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের নাম। আশা করি আপনারা N5 বইয়ের অধ্যায় 1-এর শব্দার্থগুলি ভালোভাবেই বুঝতে পেরেছেন। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, পড়বেন, লিখবেন, তাহলে কি খুব দ্রুত শব্দার্থ সহ বর্ণমালাগুলি এবং ক্লাসের পড়াগুলি, বইয়ের পড়াগুলি খুব দ্রুত আয়ত্তে আসবে। এবং লিসেনিং অডিওগুলা বেশি বেশি শুনবেন। আমাদের পরবর্তী ক্লাস থাকবে অধ্যায় 1-এর বুনকে রে বুন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ভিডিওগুলি কেমন হচ্ছে লাইক কমেন্টস করে অবশ্যই জানাতে বলবেন না। আমার এই ভিডিওগুলি শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন। আপনারা সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।